আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে গোসলের বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইসলামে পবিত্রতা অর্জনের একটি অন্যতম মাধ্যম হল গোসল। শারীরিক ও আধ্যাত্মিক পবিত্রতার জন্য গোসলের গুরুত্ব অপরিসীম। গোসলের আবিধানিক ও সারমীয় অর্থ। গোসলের আবিধানিক অর্থ হল কোনো কিছুর ওপর দিয়ে পানি পূর্ণরূপে বইয়ে দেওয়া। সারয়ী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধৌত করাকে গোসল বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসলের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। সূরা আল মাইদা আয়াত 6। এই আয়াতে জানাবাত বা বড় নাপাকি থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, আর গোসল ফরজ হওয়া অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না, যতক্ষণ না গোসল করো। সূরা আন-নিসা আয়াত 43। এই আয়াত দ্বারাও গোসলের অপরিহার্যতা প্রমাণিত হয়। যেসব কারণে গোসল ফরজ হয়: ১. বীর্যপাত। জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বা উত্তেজনা ছাড়াই বীর্যপাত হলে গোসল ফরজ হয়। স্বপ্নদোষের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। ২. সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের ফলে গোসল ফরজ হয়, বীর্যপাত হোক বা না হোক। ৩. ঋতুস্রাব বা হায়েজ। নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তাদের উপর গোসল করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আবু হুবাইস রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, যখন হায়েজ শুরু হয় তখন সালাত ছেড়ে দাও, আর যখন হায়েজ শেষ হয়ে যায় তখন গোসল করে সালাত আদায় করো। ৪. সন্তান প্রসব পরবর্তী রক্ত বা নিফাস। সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে নারীদের জন্য গোসল করা ফরজ। ৫. ইসলাম গ্রহণ করা। কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার উপর গোসল করা ওয়াজিব। ৬. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। কোনো মুসলমান মৃত্যুবরণ করলে জীবিতদের ওপর তাকে গোসল দেওয়া ফরজে কিফায়া। গোসলের ফরজ কাজ। গোসলের ৩টি ফরজ কাজ রয়েছে, যা সঠিকভাবে আদায় না করলে গোসল শুদ্ধ হবে না। ১. কুলি করা। ভালোভাবে মুখের ভেতরে পানি দিয়ে গড়গড়া করে কুলি করা। ২. নাকে পানি দেওয়া, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। ৩. সমগ্র শরীর ধৌত করা। শরীরের প্রতিটি অঙ্গ, এমনকি সামান্য পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে, সেভাবে পুরো শরীরে পানি পৌঁছানো। শরীর হাত দিয়ে ঘষে মেজে ধোয়া উত্তম। গোসলের সুন্নাত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী গোসল করার পদ্ধতি হল: ১. প্রথমেই মনে মনে পবিত্রতা অর্জনের নিয়াত করতে হবে। ২. গোসল শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করা। ৩. উভয় হাত কবজি পর্যন্ত ৩ বার ধৌত করা। ৪. লজ্জাস্থান এবং শরীরের অন্য কোনো স্থানে নাপাকি লেগে থাকলে তা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা। ৫. নামাজের অজুর মতো করে পূর্ণাঙ্গ অজু করা, তবে গোসলের স্থানে পানি জমে থাকলে পা দুটি পরে ধোয়া যেতে পারে। ৬. প্রথমে মাথায় ৩ বার পানি ঢেলে চুলের গোড়া পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে নেওয়া। ৭. এরপর প্রথমে শরীরের ডান অংশে এবং পরে বাম অংশে পানি ঢালা, অতঃপর সারা শরীরে এমনভাবে পানি ঢালা যেন কোনো অংশ শুকনো না থাকে। শরীর হাত দিয়ে ঘষে মেজে ধোয়া উত্তম। ৮. গোসলের স্থান থেকে সামান্য সরে গিয়ে উভয় পা ভালোভাবে ধুয়ে নেওয়া। মহিলাদের গোসলের নিয়ম। মহিলাদের গোসলের পদ্ধতি পুরুষদের মতোই, তবে চুল যদি বেনি করা থাকে তাহলে তা খোলার প্রয়োজন নেই, কিন্তু চুলের গোড়ায় পানি পৌঁছানো আবশ্যক। নখে নেইল পলিশ বা এমন কিছু লাগানো থাকলে যা ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় তা তুলে ফেলা আবশ্যক, অন্যথায় গোসল শুদ্ধ হবে না। যেসব অবস্থায় গোসল করা সুন্নাত: জুমার নামাজের জন্য গোসল করা, 2 ঈদের নামাজের জন্য গোসল করা, হাজ বা ওমরার এহরাম বাঁধার জন্য গোসল করা, আরাফাতের ময়দানে অবস্থানকালে গোসল করা। সবশেষে, ইসলামে গোসল শুধু একটি বাহ্যিক পরিচ্ছন্নতার বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুমিনকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে।